আজকে আমাদের চরনা সদর উপজেলার এমন একজন প্রার্থী দাঁড়িয়েছেন নঈম হাসান জর্দার। কারো রক্ত চক্ষু দেখে ভয় করে না, সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের বিপদ আপদের সহযোগিতা করেন। তাই আপনারা কোনো পেশি শক্তি থেকে ভয় করবেন না, আপনারা নিজেরাও কারো সাথে ল্যাংবা দিয়ে ঝগড়া করবেন না। যদি কেউ ল্যাংবা দিয়ে ঝগড়া করে তার জন্য আমার নেতা নঈম হাসান জর্দার আছেন, প্রশাসন আছে, সুনির্দিষ্ট একটি ডকুমেন্ট রাখবেন। আমরা আমাদের নেতার সাথে আলোচনা করে তার উচিত জবাব এবং উচিত শিক্ষা আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে দেব। সাথী বন্ধুগণ, আপনারা এই মানুষটিকে আপনারা হয়তো ইতিপূর্বে ঠিক মতো তার সহযোগিতা তার ভালোবাসা পাননি। নঈম হাসান জর্দার এমন একটি মানুষ, যে মানুষ যার বুক দেয় তার কখনো পিঠ দেয় না। তাই আগামী 21 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ঘোড়া প্রতীক আমার নেতা চয়েস করেছেন। এই আপনারা যেটা বলবেন আমরা সেটা শুনবো। তাই আমি আমার এখানে যারা আছেন আমার কর্মীবৃন্দ সবাইকে আমি উদ্দেশ্য করতে বলবো, আমরা সবাই মিলে কার ভোট করবো। সমস্যা হাত উঁচু করে আপনারা একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একমত, কারণ আপনারা আমার মনের কথা বুঝেছেন। আজকে দেখেন আমরা কুতুবপুর ইউনিয়নে আছি, মানুষ হিসেবে মানুষ যেভাবে বাঁচে আমরা কিন্তু সেভাবে বাঁচি না, আমরা সেভাবে সুযোগ সুবিধা পাইনি। আমাদের আজ থেকে 2 বছর আগে আমাদের ভোটের অধিকার কিছু কুচক্রী পুলিশ মহোদয়ের সাহায্যে আমাদের ভোটকে কেড়ে নিয়ে হয়েছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে কিছু চামচার সুশৃঙ্খল সন্ত্রাসীর মাধ্যমে আমাদের নাগরিক সেবা পরিচালিত হচ্ছে। আজকে দেখেন আমাদের এই কুতুবপুর ইউনিয়নবাসী কাউন্সিলে যদি একটা নাগরিক সনদপত্র নিতে যায় তাকে দেওয়া হয় না, অনেকেরই দেওয়া হয় না, বা তারপর অত্যাচার করা হয়। এখন নেয় তখন আসেন, তখন নেয় তখন আসেন। আবার বাড়ির ট্যাক্স আদায়ের নাম করে হাজার হাজার টাকা তাদেরকে ধরা হয়, তার পক্ষে লোকের কোনো টাকা হয় না, বিপক্ষে আছে বলে তাদেরকে হাজার হাজার টর্চার করে টাকা নেওয়া হয়। আমার কথা হচ্ছে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমি জুয়েল, সবাইকে আমার পক্ষে থাকবে, আমার পক্ষে থাকবে, আরেকজনের পক্ষে থাকবে, আরেকজনের পক্ষে থাকবে। তাহলে কি স্বাধীনতার সময় 1970 সালে যে আওয়ামী লীগ নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ যেখানে একটা সিট বাদে সব সিট পাইছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগের এন্টি লোক ছিল। আজ শেখ হাসিনা ক্ষমতা আছে, তার এন্টি লোক নেই, তাহলে এন্টি লোক তো থাকবেই। তাই বলে তাকে এভাবে হ্যারাসমেন্ট করা হবে। আজকে হাটঘাট বিল ভবন যেখানে ইচ্ছা মতো খাজনা দেয়, ইচ্ছা মতন করা যায়, ইচ্ছা মতন যা কিছু করছে, কারো কিছু বলা নেই। সিন্ধুরে নদী দিয়ে বাড়ি তুলে মানুষের জমি নষ্ট করতে আসছে, মানুষের মাটি কেটে মানুষের ভালো জমি খারাপ করতে আসছে। কথা বলতে গেলে তার অত্যাচার, কাউন্সিলে বিচার করতে গেলে বিচারের নামে প্রহসন। আজকে দেখেন আমি যে মেলা জায়গা ঘুরেছি, মেলা কিছু বানিয়েছি, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সম্পর্কে খুব বেশি জানি না, আমি খুব নতুন, তার কাছে নতুন। তবে আমার একটা বিশ্বাস আছে, নঈম ভাই এমন একটা ছেলে যে এইসব অন্যায় স্বীকার করে না, তার হুক বুক আছে, সে এইসব অন্যায়ের বিপক্ষে অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে কুতুবপুর ইউনিয়নে, যাতে মানুষ অত্যাচারিত না হয়। এটা আমার দাবি, আপনাদেরও দাবি। আমরা নঈম ভাই আসলে অবশ্যই জানাবো। আজকে কুতুবপুর ইউনিয়ন মানুষ মুক্তি চাই। আজকে আমাদের 3টে প্রার্থী আছে, 3টে প্রার্থী আছে। আমার আসাদুল চাচা, নঈম ভাই। আসাদুল চাচা 15 বছর চেয়ারম্যান। আমার চাচার আমার মনে হয় না এই সব অত্যাচার বিপক্ষে দাঁড়ানোর মতো তার পজিশন আছে। আজিজুল চাচার সম্পর্কে আপনারা সবাই জানেন, একমাত্র ক্যান্ডিডেট নঈম ভাই আছে যিনি এইসব অত্যাচার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে পারে। তার সম্পর্কে সবাই জানে, আমরাও জানি, আপনারাও জানেন।
আমরা আজকে এর একটা বেছে নিয়েছি, আপনারা বেছে নিয়েছেন, আমরাও বেছে নিয়েছি। আপনাকে মনের কথা বলে আমারও মনের কথা। আমরা কিসের জন্য আজকে নভেম্বর বেছে নিয়েছি? আমরা এলাকার শান্তির জন্য, এলাকার ভালোর জন্য।